এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় 6 ভাই সহ নিহত 37 ফিলিস্তিনি। রুশ ধ্বংসযজ্ঞ দেখতে ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জেলেনস্কির। পারমাণবিক প্রযুক্তি চুক্তি সই করবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর হওয়ার দাবি ম্যাকখোর। পাকিস্তানে গাজার সংহতি মার্চ, লাখো মানুষের ঢল। ট্রাম্পকে হত্যার জন্য অর্থ জোগাড় করতে বাবা মাকে খুন কিশোরীর। গাজায় ইসরায়েলি হামলায় 6 ভাইসহ নিহত 37 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় 6 ভাই সহ কমপক্ষে আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাতভর হামলায় আহত হয়েছেন আরও শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 37 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 111 জন। আহতদের গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে অবরোধ এই উপত্যকাটিতে নিহতর মোট সংখ্যা প্রায় 50,950 জনে পৌঁছে গেছে। আহতর সংখ্যা বেড়ে 1,16,156 জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে 6 ভাই রয়েছেন যারা স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্ত ফিলিস্তিনদের খাবার সরবরাহ করেছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 1,574 ফিলিস্তিনি নিহত এবং আরও 4,115 জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়ার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। রুশ ধ্বংসযজ্ঞ দেখতে ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জেলেনস্কির। রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেনের বাস্তবতা সরে জমিনে দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার 13 এপ্রিল বিসিএস-এর 60 মিনিটস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যে কোনো ধরনের আলোচনা শুরুর আগে অনুরোধ করছি, আসুন আমাদের জনগণকে বেসামরিক মানুষদের, যোদ্ধাদের, হাসপাতাল, গির্জা, ধ্বংসপ্রাপ্ত বা নিহত শিশুদের দেখে যান। তিনি বলেন, এই সফরের পর আপনি বুঝতে পারবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলে কি করেছেন এবং কাদের সঙ্গে আপনি চুক্তি করেছেন। জেলেনস্কির এই মন্তব্যের পিছনে রয়েছে ফেব্রুয়ারির শেষ দিকে হোয়াইট হাউসে ঘটে যাওয়া উত্তপ্ত বাক্য বিনিময়, যেখানে জেলেনস্কি ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হন। পারমাণবিক প্রযুক্তি চুক্তি সই করবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। প্রযুক্তি সংশ্লিষ্ট একটি চুক্তি সই করবে। রোববার 13 এপ্রিল সৌদির রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট জানিয়েছেন, বেসামরিক পারমাণবিক প্রযুক্তি ও জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই করবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। মার্কিন কর্মকর্তা বলেন, দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতার বিশদ বিবরণ এই বছরের শেষের দিকে আসবে। এই সহযোগিতা সৌদি আরবে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ শিল্প গড়ে তোলার উপর দৃষ্টি জোর দিবে। মার্কিন কর্মকর্তা বলেন, সৌদি আরবের বেসামরিক পারমাণবিক শিল্প বিকাশে রিয়াদের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা আশা করে ওয়াশিংটন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মন্তব্য করতে গিয়ে জ্বালানি সচিব বলেন, আমি বিশ্বাস করি সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী নেতৃত্ব স্থানীয় দেশগুলোর মধ্যে একটি হবে, যা উভয় দেশের জন্যই জয়। রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর হওয়ার দাবি ম্যাকখোর। রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর হওয়ার দাবি ম্যাকখোর। রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ নিয়ে ফ্রান্স কাজ করছে বলেও জানান তিনি। রোববার সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সের সাবেক টুইটার দেয়া এক পোস্টে এসব কথা জানান। ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুর সহ 34 জন প্রাণ হারিয়েছেন। এই হামলার পরই পোস্টটি করেন ম্যাক্রো। পোস্টে যুদ্ধবিরতিতে বাধ্য করার জন্য রাশিয়ার উপর চাপ বাড়াতে এই আহ্বান জানিয়েছেন তিনি। ওই পোস্টে ম্যাক্রো লেখেন, আজ সকালে ইউক্রেনের সুমি শহরের মধ্যস্থলে রাশিয়ার 2টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
যার মধ্যে শিশু রয়েছে। সবাই জানে এ যুদ্ধ শুরু করেছিল রাশিয়া এবং আজও তারা সেটি একাই চালিয়ে রাখতে চাইছে। মানব জীবনে তোয়াক্কা না করে আন্তর্জাতিক আইন ও প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা অপেক্ষা করে এটি চালিয়ে যাচ্ছে। তিনি আরও লেখেন, যুদ্ধবিরতির জন্য রাশিয়ার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। সেই লক্ষ্যে অংশীদারদের সঙ্গে কাজ করছে ফ্রান্স। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত, আহত ও প্রতিরোধ অব্যাহত রাখা সমস্ত ইউক্রেনীয়র প্রতি আমাদের সংহতি ও শ্রদ্ধা। পাকিস্তানে গাজার সংহতি মার্চ, লাখো মানুষের ঢল। ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনে নিন্দা জানাতে সম্প্রতি মার্চ ফর গাজা নামে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশের লাখ লাখ মানুষ। এরপরই ফিলিস্তিনদের সঙ্গে সংহতি প্রকাশে পাকিস্তানের রাস্তায় নেমেছেন লাখো জনতা। খবর ডনের। ফিলিস্তিনের পতাকার পাশাপাশি হামাস নেতাদের ছবি নিয়ে রাস্তায় নেমে ইসরায়েলি আগ্রাসনে নিন্দা জানান তারা। আনাদোলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার করাচির রাস্তায় হাজার হাজার পাকিস্তানি গাজায় ইসরায়েলি যুদ্ধে নিন্দা জানাতে এবং অবরুদ্ধ ফিলিস্তিনদের সঙ্গে সংহতি প্রকাশ করতে জড়ো হয়েছিলেন। আয়োজকরা জানিয়েছিলেন, এদিনের বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। গাজার সংহতি মার্চ শিরোনামে আয়োজিত এই বিশাল বিক্ষোভে করাচির প্রধান সাহারা এই ফয়সাল সড়ক মানুষে ভরে যায়। প্রচণ্ড গরমের মধ্যেও অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন এবং হামাসের 2 নিহত শীর্ষ নেতার ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের ছবি বহন করেছেন। ট্রাম্পকে হত্যার জন্য অর্থ জোগাড় করতে বাবা মাকে খুন কিশোরের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য অর্থ জোগাড় করতে নিজের বাবা মাকে খুনের অভিযোগ উঠল এক মার্কিন কিশোরের বিরুদ্ধে। নিকিতা ক্যাপোস নামে 17 বছর বয়সী ওই কিশোরকে গত মাসে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জারি হওয়া মার্কিন পুলিশের গ্রেফতারি পরোয়ানা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, ট্রাম্পকে হত্যা করতে এবং তার সরকার ফেলে দিতে অর্থ জোগাড় করতে ওই খুনগুলো করেছে ক্যাশপ। গত ফেব্রুয়ারি মাসে আমেরিকার ও উইসকনসিন প্রদেশে নিজেদের বাড়িতে খুন হন ডোনাল্ড মেয়র এবং তার স্ত্রী তাতিয়ানা ক্যাশপ। মেয়র ছিলেন নিকিতার সৎ বাবা। অভিযোগ, নিকিতাই তাদের গুলি করে হত্যা করে তারপর বেশ কিছুদিন পচন ধরা মরদেহ দুটি বাড়িতেই রেখে যায় ওই কিশোর। শেষে নগদ $14,000, পাসপোর্ট এবং বাড়ির পোষ্য কুকুরকে নিয়ে পালিয়ে যায়। গত মাসে কানসাস প্রদেশ থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে উইসকনিক প্রদেশের একটি জেলে রাখা হয়েছে তাকে। মার্কিন প্রশাসনের অভিযোগ, ড্রোন এবং বিস্ফোরক কেনার কথা ভাবছিল ওই কিশোর।